একজন নারী ছেড়ে যাবার সিদ্ধান্তটা হুট করেই নেয় না। সে ছেড়ে যাবার আগে এক সুদীর্ঘ পরিকল্পনা নিয়ে চলে। প্রথমে সে রিকোয়েস্ট করে, কান্নাকাটি করে, অভিমান ভাঙায়, সম্পর্ক জোড়া লাগাতে কাকুতি মিনতি করে, নিজেকে ছোট করে। তারপরেও ঠিক না হলে সে অভিমান করে। ছোটখাটো বিষয়েই সে অভিমান করে বসে, রাগ দেখায় না, তর্ক করে না, কেবল অভিমানের পালা চলতে থাকে। যখন দেখে এতেও কাজ হচ্ছে না, তারপর সে পরের স্টেজে পৌঁছায় এবং সে এখন ছেড়ে যাওয়ার জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। এবার সে সামান্য বিষয়েই ঝগড়া করতে শুরু করে, ভালো কথাতেও রেগে যায়, মতের মিল পড়ে না, একটা বললে ইচ্ছে করে আরেকটা করে, উঁচু আওয়াজে তর্ক করে। এরপরেই আসে ফাইনাল স্টেজ। অত্যন্ত সামান্য একটা বিষয় নিয়ে তুমি তাকে ব্লেম করবা, সে বলবে ওকে ফাইন, এই বলে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে যাবে। তুমি ভাবতে থাকবা সে হয়তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, কষ্ট হবে তার, সে কল করবে, আবার কান্নাকাটি করবে, আবার তোমার রাগ ভাঙাবে। কিন্তু এই অপেক্ষার তোমার আর অবসান হবে না। বহুদিন পর তুমি তার সাথে কন্টাক্ট করার চেষ্টা করলে সে তোমার সাথে অপরিচিতের মতো আচরণ করবে। তোমার প্রতি একগাদা বিরক্তি তার কণ্ঠে বা কথায়, প্রতি শব্দে সে তোমায় অপমানের বান ছুড়ে মারবে। তুমি আবার রাগ করে কথা বলা বন্ধ করে দিবা। তুমি হিসাব মিলাতে থাকবা, এটা কি হলো, কি করলাম আমি, কি এমন বলেছিলাম যে সে এমন করলো। কিছুদিন পর তোমার উচাটন বেড়ে যাবে, তুমি না পেরে আবার ব্লক খুলে তার সাথে কন্টাক্ট করবা। সে সাফ জানিয়ে দেবে সে আর তোমার সাথে কোনরূপ সম্পর্ক রাখতে চায় না। তুমি তার উপর হয়তো চিল্লাবা, কিন্তু সে সেসবের পরোয়া করবে না। তোমার রাগ, অভিমান কিংবা চোখের জলে তার বুকে আর কোনরূপ কম্পন সৃষ্টি হবে না, কারণ ওই যে ছেড়ে আসার সিদ্ধান্তটা তো সে বহু আগেই নিয়ে ফেলেছিল। এবং তোমাকে ছেড়ে আসার আগে বা বলে দেবার বহু আগেই সে তার জীবনে তোমার চেয়েও বেটার অপশন খুঁজে রেখেছিল। নারী এমনই, নারীর অভিমান মারাত্মক ভয়ঙ্কর। তার প্রেমিকের উপর অভিমান করে অন্যজনকে বিয়ে করে ফেলে। তাই নারীর অভিমানকে ভয় করো, সেটাকে হেলাফেলা করো না, কারণ তাদের মন হচ্ছে কাদামাটির মতো। মাত্রা অনুযায়ী পোড়ালে 1 নম্বর ইট পাবা, অল্প পোড়ালে 2 নম্বর, আর অতিরিক্ত পোড়ালে তেরা বেকা কয়লা, যেই কয়লার ইট না কোনো ভালো কাজে আসে আর না সহসা ভাঙা যায়।